আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য আজকের এই ভিডিওতে আসা। প্রথমে আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আমার আল্লাহ আমাকে দয়া করেছেন, দয়া করতেছেন অবিরত। ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা বাংলাদেশে। তো আপনাদেরকে কেন ধন্যবাদ দিতে দিতে আসছি একটু বলি। আপনারা জানেন আমি একটা ইউটিউব চ্যানেল নতুন ওপেন করেছি, যেটার নাম হচ্ছে হবিগঞ্জ বয় ট্রাভেলার। সেই হবিগঞ্জ বয় ট্রাভেলার ইউটিউব চ্যানেলে প্রায় ৬০ জন সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং ১০০ ঘন্টার উপরে ওয়াচ টাইম হয়ে গেছে। আমি আমার এই চ্যানেলে কোনো ধরনের কোনো শর্টস ভিডিও আপলোড করি নাই। সব কটি ভিডিও লং ভিডিও। শর্টস ভিডিও আপলোড করলে অনেক ভিউ হতো, সাবস্ক্রাইবও ভালো হতো, কিন্তু ওয়াচ টাইম ভালো হতো। শর্টস ভিডিওতে আসলে আমার আগ্রহ নাই। আর অন্যান্য চ্যানেলে আগ্রহ আছে, এই চ্যানেলের মধ্যে কোনো আগ্রহ নাই। এই চ্যানেল আমি সবসময় চেষ্টা করব লং ভিডিও আপলোড করার। আর যদি কখনো এই চ্যানেলটা মনিটাইজেশন হয়, যদি ভালো মানের শর্টস ভিডিও তৈরি করতে পারি, তাহলে আমার এই চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করব, সেটা মনিটাইজেশন হওয়ার পরে। তো আপনাদের এলাকাতে কেমন ঠান্ডা একটু বলা যাবেন? আমার এই ঠান্ডার মধ্যে বাইরে কাজ করতে গিয়ে ঠান্ডা লেগে গেছে। আপনারা জানেন যে আমি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করি। আমার টিম নিয়ে অনেক সময় রাতে কাজ করতে হয়, আমাকে রাতে তদারকি করতে হয়, এই আমার টিমের মেম্বারদের সাথে থাকতে হয়। এই ঠান্ডার মধ্যে ঠান্ডা লেগে গেছে। আর শহরের মধ্যে একটু ঠান্ডা কমই, তারপরও অনেক। এখন ভাবেন তো গ্রামের মধ্যে কেমন ঠান্ডা হবে। তো গ্রাম থেকে আমার ভিডিওগুলো কে কে দেখেন, দেখতেছেন, তো কমেন্টে বলবেন। আর আপনাদের এলাকাতে ঠান্ডা কেমন? আমি আবারও বলতেছি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন এই অল্প দিনে। মাত্র এই কতদিন, আপনার 20 দিনে, 20 দিন হবে, 20 24 দিন হবে, সরি 24 দিন হবে। 24 দিনে আপনারা আমাকে ৬০ জন সাবস্ক্রাইবার করে দিয়েছেন, মানে ভালোবাসা দিয়েছেন। ৬০ জন সদস্য হয়েছেন, এবং ১০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। তো একটা ইউটিউব চ্যানেলের এই যদি মনিটাইজেশন করতে চাই, তাহলে আমাকে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১০০০ সাবস্ক্রাইব পূরণ করতে হবে। তো আশা করি আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, এটা বেশি দিন লাগবে না। আমার ৩ থেকে ৪টা ভিডিও ভাইরাল হয়ে গেছে। মানে ইউটিউবে যদি একটা ভিডিও ১০০০-এর উপরে যায় নতুন একটা চ্যানেলে, সেটা ভাইরাল, ভাইরাল বলতে হবে। কারণ মাত্র ৬০ জন সাবস্ক্রাইবার, একটা ভিডিও ১৬০০ ভিউ হয়েছে। তাও লং ভিডিও, কোনো শর্টস ভিডিও না। আর একটা ভিডিও ১০০০, আর একটা ভিডিও আপনার ৭০০, ৬০০, ৩০০, ২০০ এমন ভিউ আছে। আলহামদুলিল্লাহ প্রায় এই ৪০টার কাছাকাছি ভিডিও আপলোড করে ফেলেছি এই অল্প দিনেই। সব কটি ভিডিও হচ্ছে লং ভিডিও, আপনার কোনো ধরনের কোনো শর্টস ভিডিও আপলোড করে নেই। কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি ঢাকা এয়ারপোর্ট নিয়ে। ঢাকা এয়ারপোর্টে আপনার এই প্রবাসীদের ভোগান্তি বিষয় নিয়ে একটা ভিডিও আপলোড করেছি, প্রায় ৮ মিনিটের উপরে ভিডিওটা আপলোড করেছি। আর এতক্ষণ সময় কথা বলেছে আপনাদের মাঝে বিষয়ত আপনার এই কি বলবো, আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য, এবং এই আমার ওয়াচ টাইম পূরণ হওয়ার জন্য। আমি একজন ট্রাভেলার। আপনারা দেখেন আমার এই বিভিন্ন ভিডিওগুলো দেখতেছেন অলরেডি, আর আশা করি আরও পাবেন ভিডিওগুলা। আমি ধীরে ধীরে সেগুলো আপলোড করব। আর মাঝে মধ্যে বাসার মধ্যে আমি এই আপনাদের সাথে এই কথাবার্তা বলি। জানি কেউ দেখবে না, দেখেনও না, তারপরও চেষ্টা করি যে একটু লং ফরম্যাটে কোনো ভিডিও আপলোড করা যায় কিনা। কারণ এই যে আমি ভিডিও আপলোড করেছি না, এই আমার চেহারাটা ইউটিউব মনে করেন যখন মনিটর দিবে আগে, আমার চেহারাটা আইডেন্টিফাই করবে। মনে করেন আমার এই আমি রিয়েল নাকি না রোবট দ্বারা কাজ করেছি, ওটা সে দেখবে আর কি। মানে আমাকে ভেরিফিকেশন করবে এক এক কথায়। ইউটিউব মনিটাইজেশন পেতে গেলে বা একটা প্রপার একটা কাস্টমাইজ চ্যানেল ওপেন করতে গেলে আপনাকে
3 টা ধাপে ভেরিফিকেশন করতে হয়। একটা হচ্ছে নাম্বার দিয়ে, আরেকটা হচ্ছে আপনার মনে করেন যে এই মনে করেন আপনার সেটিংগুলা কমপ্লিট করতে পারলে আপনার ভেরিফিকেশন হয়ে যাবে। আরেকটা হচ্ছে আপনার এই আপনার ভিডিও যেগুলো আপলোড করবেন সেগুলোতে আপনি আছেন কিনা, ওইটা যদি প্রমাণ হয়ে যায় তারা আস্তে আস্তে অ্যানালাইজ করে নেবে। যদি তাদের কাছে রাইট মনে হয় তারা আপনাকে সেটা ভেরিফাই দিয়ে দিবে। যাই হোক বন্ধুরা, এত সময় যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। আর চেষ্টা করব এই সালাউদ্দিন সুমন ভাই মতো 30 মিনিট, 28 মিনিট, 35 মিনিট বা 1 ঘন্টার ভিডিও আপলোড করার জন্য। সবাই আমার জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন। আর বিগত সময় যেভাবে ভালোবাসা দিয়ে গেছেন এই এইভাবে দিয়ে যাবেন। আমার কথাবার্তা ভুল ত্রুটি হয়, কারণ আমি তেমন একটা পড়াশোনা করি নাই। হয়তো দুষ্টমির কারণে আর না হয় আমার পরিবারের চাপে বা পরিবারের কারণে পড়াশোনা করা হয় নাই। তেমন একটা পড়াশোনা করা হয় নাই। তো তারপরেও বলব আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, এতে আমি সন্তুষ্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।